হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সৈকত ফ্রম টেক টক্সিন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইল ব্যবহার করে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দিব, জিমেল থেকে শুরু করে কিভাবে আপনি একটি চ্যানেল ক্রিয়েট করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করি। ওকে, তো স্টেপ 1 আমাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো জিমেলে যাওয়ার আগে আমি একটি কথা বলে রাখি, আমরা আমাদের মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগল যেটা ইউজ করি না কেন, সেটার আগে যা আমরা ডাটা ইউজ করেছি বা যে কোনো মেইল লগ ইন করা থাকলে আমরা সেটা সম্পূর্ণটা মুছে দেব, অথবা আমরা প্লে স্টোরে গিয়ে আমরা প্লে স্টোর থেকে এখানে সার্চ করে নতুন একটি ব্রাউজার মজিলা ফায়ারফক্স অথবা অপেরা, আপনার যেটা ইচ্ছা একটি ডাউনলোড করে নেবেন। তো আমি আমার মজিলা ফায়ারফক্সে আমি ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড করা আছে। আপনাদের করা না থাকলে আপনারা সেটা করে নেবেন। তো আমি চলুন এখান থেকে বের হয়ে আমি ডাইরেক্ট মজিলা ফায়ারফক্সে ওপেন করে নিচ্ছি। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটি জিমেল ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা জিমেলে চলে যাই। ওকে, তো আমরা এখান থেকে সাইন ইনে চলে যাই। এই যে সাইন ইনে আসার পরে বাম সাইডের নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তৈরি করুন লেখা রয়েছে। এই অ্যাকাউন্ট তৈরি করুন আমরা ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। ঠিক আছে, তো চলুন এখানে আমার জন্য উল্লেখ করে দিচ্ছি প্রথমটা। তো এখানে দেখুন সব কিছু কিন্তু বাংলায় চলে আসছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ইংলিশ ভার্সনও করে নিতে পারেন। তো আমি বাংলা রয়েছে, আমি বাংলাই করে নিচ্ছি। তো আমি আমার জিমেলের নাম যেটা দিব সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, দেখুন এখানে অলরেডি আমাকে শো করছে যে আমি কি ধরনের ইউজার নেম ইউজ করতে চাই। তো আমি এখানে একটি রেফার করছে, আমি এটা দিব না, আমি আলাদাভাবে আমি লিখে দিচ্ছি। ওকে, দেখি এটা নেয় কিনা। তো তারপর আমরা পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড বসানো শেষ। তো এখান থেকে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমরা এখান থেকে নট সেভ দিয়ে দিচ্ছি, নট সেভ দিলাম। তো দেখুন এখানে আমার জিমেলটা ভেরিফাই করার জন্য একটি ফোন নাম্বার ব্যবহার করে আমাদেরকে জিমেলটা ভেরিফাই করতে হবে। তো আমি আমার একটি নাম্বার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। তারপরের স্টেপ রয়েছে, দেখুন অ্যাকাউন্ট ইমেইল, একটি রিকভারি মেইল চেয়েছে। রিকভারি মেইল আপনার এটা অপশনাল, আপনি দিতেও পারেন না দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা ডেট অফ বার্থ বসিয়ে দেই। জেন্ডার বসিয়ে দিচ্ছি। তো সব কিছু শেষ হলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপ থেকে এখন আমাদের যে নাম্বারটি আমরা ইউজ করেছি সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে আমরা ভেরিফাই করব। তো আমরা কোড পাঠিয়ে দেই। তো দেখুন এখানে কোড আমার ফোনে আসলে অটো আমি ভেরিফাই করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই যে কোডটি চলে এসেছে, আমরা এখান থেকে যাচাই করে দিলাম। তো দেখুন এটি ভেরিফাই হয়ে গেছে। তো এখন হ্যাঁ আমি রাজি, এখানে ক্লিক করে দিব। তো এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো এখান থেকে আমি সম্মত দিয়ে দেবো, বা ইংলিশে অ্যাকসেপ্ট উল্লেখ থাকে, তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দেব। এখানে জিমেইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমি দ্বিতীয় অপশনটি নিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এখানে কিন্তু জিমেল দেখিয়ে দিচ্ছে, একটি জিমেল ক্রিয়েট হয়ে গেছে। আমি ওয়েব ভার্সন দিয়ে ঢুকছে, দেখে এরকম দেখাচ্ছে। তো আমাদের এখানকার কাজ শেষ। তো আমরা এখন এখান থেকে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। তো এখান থেকে আমরা এই ট্যাব ক্লিক করে আমরা এখান থেকে আমরা আরেকটি ট্যাব করে নিচ্ছি, প্লাস বাটনে ক্লিক করে। তো এখানে আমরা সার্চ করে নেই ইউটিউব। তো দেখুন আমরা এখানে ইউটিউবে চলে এসেছি। তো এখান থেকে এই যে উপরের অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে
ক্লিক করে আমরা ইউটিউব সাইন ইন করে নিব আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে। দেখুন আমার কিন্তু এখানে অলরেডি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে 15 মিনিট মোটিভেশন চলে এসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই 3 ডটের নিচে, এই 3 ডটে গিয়ে আমরা একটু স্ক্রল করে নিচে যে ডেস্কটপ সাইট যে রয়েছে আমরা এখানে এটাকে ডেস্কটপ সাইট করে দিব। ওকে, দেখুন এটি ল্যাপটপ বা কম্পিউটারে যেরকম দেখায় ঠিক এমন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এই উপরে আমরা নামের উপরে আমার চ্যানেলে ক্রিয়েট করব, একটি চ্যানেল তৈরি করুন। দেখুন সর্বপ্রথম অপশন রয়েছে একটি চ্যানেল তৈরি করুন। তো এখান থেকে আমরা এই একটি চ্যানেল তৈরি করুন এখানে চলে যাব। তো এখানে দেখুন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার নাম উল্লেখ করে দিয়েছি 15 মিনিট মোটিভেশন। তো আমি আমার চ্যানেলের নাম এটাই রাখতে চাই, তো আমি এই নামে যেহেতু চ্যানেল ক্রিয়েট করব, তো আমি চ্যানেল তৈরি করুন ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের এখানে চলে এসেছে। আমরা এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের এই 3 ডটে। এখান থেকে আমাদের এই যে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে নিব। ওকে, তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে এসেছি। তো এখন আমাদের এখানে এই যে একদম নিচে যে দেখতে পাচ্ছেন আগে একটি অপশন থাকতো যেটি এখন এই নতুন ভার্সনে সেটা নেই। তো আমাদেরকে সেই ভার্সনে যাওয়ার জন্য আমাদেরকে আবার নতুন আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের হোম পেজে আমরা চলে যাই, একদম হোম পেজে চলে যাই। তো হোম পেজে যাওয়ার পরে আমাদের ওখান থেকে আমরা বাকি কাজগুলো সেরে নিব। ঠিক আছে, এখানে এটা দিয়ে আমাদের কাজ আপাতত করব না, আমাদের এখান থেকে আমরা চেঞ্জ করে চ্যানেলে আমরা হোম পেজে চলে যাই। তো এখন এখান থেকে আমরা আবার আমাদের চ্যানেলের মধ্যে চলে যাই। এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিং অপশনে আমরা চলে যাব। তো দেখুন এখান থেকে সর্বপ্রথম যে রয়েছে চ্যানেল স্ট্যাটাস ও ফিচার, তো আমরা এইটার উপরে ক্লিক করব। তো এটাতে চলে আসার পরে আমাদের পরের স্টেপ হচ্ছে চ্যানেল ভেরিফাই। তো চ্যানেল ভেরিফিকেশনের জন্য আমাদেরকে যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের যে অপশনটি দেখাচ্ছে এই অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে এই দেখুন ফোন নম্বর যাচাই করুন। তো ফোন নম্বর যাচাই করুন, আমরা ফোন নম্বর যাচাই করুনে ক্লিক করব। দেন এখানে দেখুন দুইটা অপশন রয়েছে। প্রথম অপশনে দেয়া আছে আমাকে যাচাই করুন কোড SMS এ পাঠান, আর দ্বিতীয় অপশনে আছে আপনি ভয়েস মেসেজের মাধ্যমে যাচাই করতে পারেন। তো আমি কোডের মাধ্যমে নিব। তো ঠিক আছে, আমার এখানে দেশ সিলেক্ট করে দিবেন আপনি, আপনার দেশ আর আপনার ফোন নম্বর এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ফোন নম্বর দেওয়া শেষে আমরা এখানে কোড পাঠানে ক্লিক করে দিব। তো কোড আসার জন্য কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে। দেখুন কোড চলে এসছে। তো আমি কোডটি বসিয়ে দিয়েছি, তারপরে জমা দিন এটাতে ক্লিক করে দেব। দেখুন ফোন নাম্বার যাচাই করা হয়েছে। তো আমার ফোন নম্বর যাচাইয়ের কাজ কমপ্লিট। তো আমরা এখান থেকে আবার ব্যাকে চলে যাব। দেখুন এখন এখানে দেখাচ্ছে যে চালু করা হয়ে গেছে, দুইটাই সবুজ ওপেন হয়ে গেছে, সবুজ বার, তার মানে এটি ভেরিফাই কমপ্লিট। তো এর পরের স্টেপ হচ্ছে আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। তো এইবার স্টেপে দেখতে পাচ্ছেন নিচে কিওয়ার্ড। তো আমার প্রত্যেকটা চ্যানেলের কিছু কিওয়ার্ড থাকে, আর কিওয়ার্ড কিভাবে বের করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে বের করতে হয় ওটা তো আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি। তো আমার কিওয়ার্ড আগে থেকে আমি বের করে রেখেছি, নোটপ্যাডে কপি করে রেখেছি, আমি সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিচ্ছি। কিওয়ার্ডগুলো আপনারা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে বের করবেন। এই একটি চ্যানেলকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য কিওয়ার্ডটা খুবই গুরুত্ব সহকারে আপনারা বের করার চেষ্টা করবেন। তো আমরা কিওয়ার্ডগুলো বসিয়ে দিচ্ছি। তো কিওয়ার্ডগুলো এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। তো দেখুন কিওয়ার্ডগুলো এখানে আমাদের বসানো হয়ে গেছে। তো এখান থেকে আমরা সেভ করুনে ক্লিক করে দেব। দেখুন এখন এটা সেভ হয়ে গেছে, এই যে নিচে দেখুন সেভ করা হয়েছে। তো আবার আমরা এখান থেকে সেটিংয়ে যাব, সেটিংস থেকে আমরা চ্যানেলে যাব। তো চ্যানেল থেকে আমরা যাব
আমাদের যে উন্নত সেটিং এইটাতে। তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন দেওয়া আছে যে আপনি যে ভিডিওটি তৈরি করবেন বা আপনার চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়বেন সেগুলো কি বাচ্চাদের জন্য তৈরি করছেন নাকি বাচ্চাদের জন্য করছেন না, কোন অপশনটা দিবেন। তো এটা আমার মতে সবসময় আপনারা না দিবেন, যে বাচ্চাদের জন্য আমরা ভিডিওটি তৈরি করছি না, এটাই আমরা দেব। তারপরের স্টেপে আছে অটোমেশন ক্যাপশন, এটা আমরা যেমন আছে তেমনই থাকবে। সাবস্ক্রাইবারের সংখ্যা, আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সবাইকে দেখাতে চান নাকি দেখাতে চান না। যদি দেখাতে না চান তাহলে এই টিক উঠিয়ে দিবেন, আর যদি দেখাতে চান তাহলে এটা টিক রেখে দেবেন। আমি এটা টিক রেখে দিলাম। তো আর এই পর্যন্তই, এটা আমি আবার সেভ করে দিচ্ছি। তো ওকে, এটাও নিচে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল। তো আমি আবার এখান থেকে সেটিংসে যাব, এখান থেকে আমরা আবার সেটিংসে চলে যাচ্ছি, আবার চ্যানেলে চলে যাব। তো এখানকার কাজ আমাদের শেষ। তারপরে আমরা দ্বিতীয় স্টেপে এখানকার কাজও শেষ করেছি, ভেরিফিকেশনের কাজও শেষ। তো এখানে মোটামুটি আর কোনো কাজ আমাদের করতে হবে না এখন। তো আমাদের পরবর্তী যে স্টেপ রয়েছে সেটাতে আমরা চলে যাব। আমাদের যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই লাস্টের দিক থেকে দ্বিতীয় নাম্বার অপশনে। তো এখান থেকে দেখুন এখানে অপশন রয়েছে নিচে যে আপনার ভিডিও, আমি যেহেতু এখনও কোনো ভিডিও ছাড়িনি তাই এখানে কোনো ভিডিও শো করছে না। তো আপনি এখানে আপনার চ্যানেলের ট্রেলার অ্যাড করতে পারেন, আপনার চ্যানেলের সাবস্ক্রাইব যাতে যে ভিডিও সবচেয়ে পপুলার ভিডিও সেটি অ্যাড করতে পারেন। তো এগুলো পরের স্টেপের কাজ। তো আমি এখন তারপরের যে স্টেপ রয়েছে সেই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমরা প্রাথমিক তথ্যতে চলে যাব। প্রাথমিক তথ্যতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, মানে বিবরণ। আমার চ্যানেলের প্রত্যেকটা চ্যানেলের কিছু ডেসক্রিপশন দিতে হয়। তো সেই ডেসক্রিপশনে আমি আগে থেকে আমার ডেসক্রিপশনে লিখে রেখেছি। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটাকেও কপি করে এনে দিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগ সহ আমি ডেসক্রিপশন লিখে রেখেছি। আপনারা এইভাবেই ডেসক্রিপশন আপনাদের চ্যানেলের জন্য যেটা বেস্ট ডেসক্রিপশন হয় সেটা লিখে রাখবেন, এবং সেই অনুযায়ী এইভাবে আগে থেকে লিখে রাখলে দেখা যাচ্ছে এখানে এসে শুধু কপি পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, দেখুন আমার ডেসক্রিপশন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। তো এরপরের স্টেপ যেগুলো রয়েছে আমি সেগুলো দেখে দিচ্ছি। তো ডেসক্রিপশন যে আমি পেস্ট করে দিয়েছি, এখন আমাদের কি কাজ করতে হবে। তো এখান থেকে এই যে প্রকাশ করুন অথবা পাবলিশ, এখানে ক্লিক করে আমরা এটাকে পাবলিশ করে দিব, তো যাতে এটা অটোমেটিক সেভ হয়ে যায়। তাহলে কি হবে, আমি পরবর্তী আমার যে পরের স্টেপের কাজগুলো রয়েছে আমি সেগুলো করব। তো এখন দেখুন আমার ডেসক্রিপশন এখানে সেভ হয়ে গেছে। তো পরের স্টেপে যে ভাষা যোগ করুন, আপনি যদি আপনার ডেসক্রিপশনের অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দিতে চান সেই ভাষাও এখানে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করতে পারেন। তো এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো লিঙ্ক যোগ করুনটা কি, তো আমি লিঙ্কে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করা শেষে তো লিঙ্কের শিরোনাম, তো আপনি কি লিঙ্ক দিতে চান, ধরুন আমি দিলাম ফেসবুক। তো ফেসবুক এখানে দিলাম, আর এখানে ইউআরএল কোড বসাতে হবে ফেসবুকের। তো ফেসবুকের ইউআরএল কোড আমি কোথা থেকে পাবো, তো ফেসবুকের ইউআরএল কোড পেতে হলে আমাকে ফেসবুকে যেতে হবে। আমরা ফেসবুকের সচরাচর ফেসবুক অ্যাপস থেকে ঢুকলে তো ইউআরএল পাবো না, আমরা আমাদের ক্রোম থেকে ঢুকে ফেসবুকের ইউআরএল নিতে হবে। আমাদের গুগল অথবা ক্রোমের মাধ্যমে আমরা ফেসবুকে ঢুকে তো সেখান থেকে ইউআরএল আমরা নিয়ে নিতে পারবো আমাদের ফেসবুকের। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ইউআরএল, এখান থেকে আমি কপি করে নিলাম। দেন আমরা এখানে গিয়ে এখানে এসে আমরা ইউআরএলটা পেস্ট করে দেব। দেখুন আমার ফেসবুকের ইউআরএল এখানে পেস্ট করা হয়ে গেছে। তো এইভাবে আপনি যতগুলো ইচ্ছা সর্বোচ্চ 5টা পর্যন্ত লিঙ্ক অ্যাড করতে পারেন। এখানে নিচে অপশন দেওয়া আছে, দেখুন প্রথম 5টি লিঙ্ক আপনার পেজের উপরে শো করবে। তারপরে একদম লাস্টের অপশন রয়েছে ইমেইল, আপনি আপনার চাইলে একটি ইমেইল দিতে পারেন। আমি একটি মেইল বসিয়ে দিচ্ছি। ওকে, তো এখানকার কাজ শেষে আমরা আবার এখান থেকে পাবলিশ করে দিব। একটু সময় নিয়ে দেখুন এটা পাবলিশ হয়ে গেছে। তো তারপরে আমাদের পরের স্টেপে চলে যাব আমরা। ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে এসে আপনার প্রোফাইল পিকচার, আপনার কাভার পিকচার, আর আমরা যে সাবস্ক্রাইব লোগো ভিডিওতে চালাই সেটা এখানে 3টাই শো করছে। তো আমরা এখান থেকে একটা একে একে আপলোড করে দিব।
ওকে, তো আমরা এখন আমাদের যে প্রোফাইল পিকচার রয়েছে, তো আমরা এটাকে আপলোড করুন এর উপর ক্লিক করব, অ্যালাউ করে দিলাম। তো এখান থেকে আমরা আমাদের ফাইল, যে ফাইল রয়েছে সেই ফাইল থেকে আমরা আমাদের পিকচার, আমার প্রোফাইল পিকচারটা আমরা সিলেক্ট করে নিলাম। তো আমরা কতটুকু দেখাতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে নিব। তো সেটা সিলেক্ট করে নিয়ে ওকে, এতটুকুই তো হয়ে গেছে। আমরা হয়ে গেছে ক্লিক করলাম, দেখুন 15 মিনিট করে গেছে অলরেডি। তো পরের স্টেপে আপলোড করুন হচ্ছে আমাদের যে কাভার ফটো, আমরা কাভার ফটো আগে থেকে তৈরি করে রেখেছি, তো আমরা কাভার ফটো দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কাভার ফটো দেওয়া শেষ। এখন আমাদের যে সাবস্ক্রাইব বাটন, যে আমরা ভিডিও চলাকালীন যে ডান সাইডের নিচে শো করে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইবার, সেখানে আমরা সেটাও আমরা আমাদের প্রোফাইলের পিকচার সেটিই দিয়ে দিচ্ছি, যাতে করে আর কোনো প্রবলেম না হয়, ওইটাতেই কাজ চলে যাবে আপাতত। তো আমাদের তিনটাই সিলেক্ট করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে প্রকাশ করুন বা পাবলিশ করুনে ক্লিক করে পাবলিশ করে দিব। দেখুন নিচে এই যে দেখুন আমার পাবলিশ, এটা সেভ হয়ে গেছে। তো এখানে আমার এখানকারও কাজ মোটামুটি শেষ। তো আমরা এখানে লেআউটের যে কাজগুলো সেগুলো তো আমি আগেই বললাম, ভিডিও আপলোড করার পরে এখানকার কাজগুলো শুরু হবে। তো যেহেতু আমাদের কোনো ভিডিও নেই, তো আপাতত এখানে কোনো কাজ নেই। তো আমাদের প্রত্যেকটা কাজে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কিভাবে শেষ করব। তো এই ছিল মোটামুটি ফুলফিল সেটিংয়ের যে কাজগুলো রয়েছে। তো এখন আমি আমাদের চ্যানেলে চলে যাই। তো দেখুন চ্যানেলে এখানে ভিডিও থাকলে এখানে ভিডিও শো করতো, তো যেহেতু ভিডিও নেই, এখন চ্যানেল মোটামুটি কমপ্লিট, আমাদের মোটামুটি কি ফুলফিল, আমাদের চ্যানেল ফুলফিল কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই আপনি মোবাইল ব্যবহার করে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এই পদ্ধতির মাধ্যমে খুললে আশা করি আপনার চ্যানেল গ্রো করতে অনেক সাহায্য করবে আপনাকে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।